হ্যালো গাইজ, আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম। এটা খেতে এমন দারুণ হয়েছে না, অদ্ভুত একটা রেসিপি করলাম আজকে। এটা কি ধরনের কলার মোচা? দেখেন তো আপনারা চিনেন কিনা, জানেন কিনা। আমি তো এই কলার মোচাটার নাম জানি না, কোন গাছের কলা সেটা জানি না। আজকে দুপুরের আয়োজনে এটা ভর্তা খাবো ভাবছি। কুটতে গিয়ে দেখি এরকম কলার মোচা আমি আর কোনোদিন দেখিনি। দেখেন কালচে ধরনের। এটা কুটে সিদ্ধ করতে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? পবিত্রাস কিচেনে স্বাগতম সবাইকে। এটা প্রায় 10 মিনিট করে সিদ্ধ করেছি। এখন ঝাঁকিতে পানি ঝরতে দিব, কিছুক্ষণ ঠান্ডা হবে। এত যে ধোঁয়া, তারপর চিপে চিপে এভাবে পানি চিপে চিপে, আমি প্রথম মনে করেছিলাম এটা পচা পচা নয়, অনেক শক্ত। পানি চিপে চিপে পাটায় নিচ্ছি। একটু ঝামেলা হলেও খেতে অনেক স্বাদ হয়েছে। চিপে চিপে সবগুলো আমি নিচ্ছি। কলার মোচাটা কিন্তু অনেক শক্ত, দেখতে কিন্তু কালো পচা মনে করছে সবাই, অনেকে। আমি পোস্টে দিয়েছিলাম, সবার থেকে জানতে চেয়েছিলাম এটা কি গাছের, কি কলা গাছের মোচা। তারপর আমি এগুলা সাথে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আদা পাকা 2 কোয়া রসুন দিয়েছি, পেঁয়াজ তেলে দেব। তারপর বেটে নিয়েছি সুন্দর করে। এক হাতে মোবাইল তো বাড়তে দেখাতে পারিনি। তারপর এখানে আমি সবগুলো কাচিয়ে নিচ্ছি। ব্লেন্ডার করলে এগুলো স্বাদ লাগে না, বেশি মিহি হয়ে যায়। আদা বাটা করে নিলে খেতে অনেক টেস্ট হয়। সামান্য 1 চামচ পেঁয়াজ দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা বেশি বেশি করে আমি ভাজবো না। তারপর ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এটা এটা দিয়ে ভাত খেতে আর কোনো কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। খেতে অনেক টেস্টি হয়েছে। একবার হলেও আপনারা করবেন। লবণ টেস্ট করে দেখেছি, সামান্য লাগলো আর একটু। বাস, আমার রান্না শেষ। দেখুন কি সুন্দর রান্না হয়েছে, কি সুন্দর একটা ভর্তা। এভাবে ভর্তা আমি তেমন কোনোদিন করিনি, আপনারা